ধনুরাশির বন্ধুদের বলছি, এই ভিডিওটা আপনার পুরো 6 মাসের ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। একটা তারিখ পাথরে খোদাই করে রাখুন, ডায়েরিতে লিখে রাখুন। 31শে অক্টোবর 2026 এই দিন আপনার নিজের রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি আপনার 8 নম্বর ঘর ছেড়ে আপনার ভাগ্যের ঘরে প্রবেশ করছেন। আপনাদের যাদের গত 2 বছর ধরে টাকা আটকে আছে, যে অপমান, যে ব্যর্থতা আপনাকে মাটিতে ফেলে রেখেছিল, সেই সময়টা শেষ হতে চলেছে। আর যারা এই ভিডিওটা আজ দেখছেন না, তারা জানতেই পারবেন না 5ই ডিসেম্বর রাহু কিভাবে আপনার টাকার ঘরে ঢুকে সব হিসেব কিন্তু উল্টে পাল্টে দেবে। তাই 1 সেকেন্ডও কিন্তু সরবেন না। আজ আমি শোনাবো এমন কিছু ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে এই জুলাই থেকে ডিসেম্বর, সেই সাথে কোন তারিখে কোন সেক্টরে আপনার কি হবে একদম দিন ধরে বলবো। আর এই ভিডিওর শেষে বলবো শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা বিশেষ প্রতিকার, যা আগামী 6 মাসে ধনু রাশির জন্য সবথেকে জরুরি। তাই এটা একদম মিস করবেন না। দেখুন, এই 6 মাসটা আপনাদের ধৈর্য এবং বিশ্বাসের লড়াই। আপনার ভাগ্যের সবথেকে বড় খবর, দেবগুরু এখন আপনার 8ম ঘরে রয়েছে। আর 31শে অক্টোবর তিনি যাবেন আপনার 9মে মানে সিংহ রাশিতে, একদম ভাগ্যের ঘরে। মঙ্গল এখন 6 নম্বর ঘরে রয়েছে। তারপর 2রা অক্টোবর যাবে আপনার 7 নম্বর ঘর মানে মিথুন রাশিতে। আর 18ই সেপ্টেম্বর তারপরে চলে আসবে কর্কট রাশিতে। শনি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর বকরি থাকছে। আর সবথেকে বড় ঘটনা, 5ই ডিসেম্বর রাহু আপনার 2য় ঘরে মানে হচ্ছে মকর রাশিতে টাকার ঘরে আসছে। আর কেতু যাচ্ছে 8 নম্বর ঘরে মানে কর্কট রাশিতে। এই পুরো খেলাটা সেক্টর ওয়াইজ চলুন বুঝে নিই। দেখুন, প্রথমে আসবো আপনাদের সবথেকে দরকারি জায়গা, সেটা হচ্ছে টাকা পয়সা ধার দেনা। সত্যি কথা বলি, এখন বৃহস্পতি আপনার 8ম ঘরে থাকায় 31 অক্টোবরের আগে পর্যন্ত হঠাৎ খরচ আসতে পারে। আটকে থাকা টাকা কিছু কিছু ক্ষেত্রে ক্লিয়ার হতে পারে। কিছু না কিছু একটু চাপ আপনারা অনুভব করবেন। কিন্তু এই সময় সবথেকে বড় কথা হচ্ছে কাউকে টাকা ধার দেবেন না, বড় লোন থেকে বিরত থাকুন। কিন্তু আসল খেলা শুরু হবে 31শে অক্টোবর, যখন দেবগুরু আপনার ভাগ্যের স্থানে সিংহ রাশিতে প্রবেশ করবে। রাস্তা খুলতে শুরু করবে, আয়ের নতুন রাস্তা দেখবেন। যারা অনেক দিন ধরে ঋণে জর্জরিত, তাদের জন্য 5ই ডিসেম্বর রাহু যখন আপনার টাকার ঘরে ঢুকবে, হঠাৎ কোনো পুরনো পাওনা ফেরত আসতে পারে। এবং একসাথে তার পাশাপাশি অপ্রয়োজনীয় খরচের ক্ষেত্রেও কিন্তু লাগাম দিতে হবে। আর বৃহস্পতিবার দিনটা আপনার আর্থিক সিদ্ধান্তের জন্য একদম শুভ। এবারে আসি প্রেম এবং বিয়ের কথায়। দেখুন, প্রেমের কারক গ্রহ শুক্র 2 তারিখ আপনার একাদশভাবে যাবে। এটা প্রেম এবং বন্ধুত্বের জন্য একদম মধুর সময়। অর্থাৎ তুলা রাশি নিজের ঘরে থাকবে। কিন্তু মন দিয়ে শুনুন, 4 অক্টোবর থেকে 14ই নভেম্বর শুক্র বকরি থাকছে। এই সময় পুরনো প্রেম ফিরে আসতে পারে, কিন্তু তাড়াহুড়ো করে বিয়ের পাকা সিদ্ধান্ত নেবেন না। কেউ মিষ্টি কথায় কিন্তু ভোলাতে পারে। আসল গোল্ডেন সময় যদি বলি 22শে নভেম্বরের পর শুক্র যখন বকরি থেকে মার্গী হবে। 31শে অক্টোবরের পর বৃহস্পতি ভাগ্যের ঘরে যাওয়ার পর অবিবাহিতদের জন্য ভালো সম্বন্ধের যোগ আসবে। বিশেষ করে নভেম্বরের শেষ এবং ডিসেম্বরে কিন্তু শুভ সংবাদ আসতে পারে। এবারে আসছি সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, যেটা না শুনলে বাকি এই যে ভবিষ্যৎবাণীটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবেন। মনে রাখবেন, ধনুরাশি কিন্তু স্বয়ং দেবগুরুর রাশি, ভাগ্যের রাশি, ধর্মের রাশি। এই রাশির মানুষকে ভাগ্য কিন্তু কখনো বেশি দিন মাটিতে ফেলে রাখতে পারেন না। একবার ঘুরে দাঁড়ালে রাজার মতো মাথা তুলে দাঁড়ায়। তাই এখানেই থামবেন না। চলুন পরের অংশটা শুরু করি, সংসার আর সন্তানের জন্য। আপনাদের মধ্যে যারা অলরেডি বিবাহিত, তাদের ক্ষেত্রে যদি বলি, মানে সংসারের কথায় যদি আসি, তাহলে 2রা অগাস্ট মঙ্গল যখন আপনার 7ম ঘরে মানে মিথুন রাশিতে থাকবে, এই সময় একদম দাম্পত্যের ঘরে ঢুকছে
মঙ্গল মানে অগাস্ট থেকে সেপ্টেম্বর স্বামী স্ত্রীর মধ্যে মেজাজ গরম হয়ে যাওয়া, ছোট কথায় বড় ঝগড়ার আকার ধারণ করা, রাগের মাথায় এমন কিছু বলবেন না যাতে সম্পর্কে চিড় ধরতে পারে। 18ই সেপ্টেম্বর মঙ্গল আবার অষ্টম ঘরে গেলে আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে পারে। তবে ভালো খবর কি জানেন, 31 অক্টোবর যখন ভাগ্যের ঘরে সিংহের জায়গায় মানে সিংহ রাশিতে যখন বৃহস্পতি ঢুকছে, আপনার সন্তানের ঘরেও কিন্তু শুভ দৃষ্টি দেবেন। যারা সন্তানের আশা করছেন তাদের জন্য এই নভেম্বর ডিসেম্বর মাস সন্তানের আশীর্বাদ নিয়ে আসছে। ঘরে শান্তি রাখুন, রাগটাকে জয় করুন, তাহলেই দেখবেন সময় সংসার সব কিন্তু আপনার পক্ষে যাবে। এবারে আসছি ধনুরাশির চাকরিজীবীদের ক্ষেত্রে, যেটা নিয়ে আপনাদের সবথেকে বেশি প্রশ্ন থাকে। দেখুন, শনি 27 জুলাই থেকে 11ই ডিসেম্বর এই সময়টা বকরি থাকবে, ফলে প্রমোশন এবং সরকারি চাকরির খবর একটু দেরিতে আসতে পারে। ধৈর্য হারাবেন না, পরিশ্রম কিন্তু বিফলে যাবে না। বৃহস্পতি অষ্টম ঘরে থাকায় 31 অক্টোবরের আগে কর্মক্ষেত্রে কিছু বাধা বা পেছনে কিছু পলিটিক্স হতে পারে। মাথা ঠান্ডা রাখুন, এই সময় কিন্তু ট্রান্সফরমেশনের সময়, কিন্তু আসল ব্রেক থ্রু আসছে 31 অক্টোবরের পর, যখন দেবগুরু আপনার ভাগ্যের ঘরে ফিরছে। ভাগ্য আর সম্মান দুটো এক জায়গাতেই থাকবে, আপনাকে কিন্তু জাগিয়ে তুলবে। আটকে থাকা ফাইল এগোবে। যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য সবথেকে বড় সুসংবাদ কি জানেন, 11ই ডিসেম্বরের পর শনি যখন আবার বকরি থেকে মার্গী হয়ে যাবে, ডিসেম্বরের শেষটাই কিন্তু আপনার জন্য সময়। ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বৃহস্পতি হচ্ছে বিদ্যার কারক গ্রহ, আর তার সাথে জুলাইয়ের শুরুতে বুধ যখন বকরি হয়ে 7 নম্বর ঘরে যাবে, তাই জুলাই মাসে পড়াশোনায় মন বসাতে একটু কষ্ট হবে, কিন্তু 22শে অগাস্টের পর ধীরে ধীরে মনোযোগ ফিরবে। আর সেপ্টেম্বরের শেষ দিকটা পড়াশোনার জন্য অত্যন্ত ভালো। সবথেকে বড় কথা, 31শে অক্টোবর বৃহস্পতি ভাগ্যের ঘরে আসায় যারা উচ্চশিক্ষা বিদেশে যারা পড়াশোনা করতে চাইছে, বড় বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য রাস্তা কিন্তু খুলবে। ধর্ম আর উচ্চশিক্ষার জন্য এই ঘরে গুরুর উপস্থিতি ছাত্রছাত্রীদের জন্য আশীর্বাদ বলা যেতে পারে। ডিসেম্বরে যারা পরীক্ষা দিচ্ছে মন দিয়ে পড়াশোনা করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবারে আসি স্বপ্নের কথায়, বিদেশ। ধনুরাশির জন্য এটা অত্যন্ত বিশেষ একটা অংশ বলা যেতে পারে। 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি আপনার 9 নম্বর ঘরে যখন ঢুকছে, মানে যেটা দূরযাত্রা আর ভাগ্যের ঘর, সেখানে প্রবেশ করছে। এর থেকে ভালো বিদেশ যোগ আর হয় না। ফলে 31 অক্টোবরের পর থেকে বিদেশে পড়া, বিদেশে চাকরি, বিদেশে ভ্রমণে আটকে থাকা রাস্তা কিন্তু খুলবে। যাদের ভিসা বা কাগজপত্র অনেক দিন ধরে আটকে আছে, নভেম্বর ডিসেম্বর মাসে চেষ্টা করলে এবার কিন্তু সাড়া পেতে পারে। বিদেশে যোগাযোগ যাদের আটকে আছে তাদের জন্য বছরের শেষটা কিন্তু বড় সুযোগ নিয়ে আসছে। ব্যবসায়ীদের জন্য বলি যে 31 অক্টোবর পর্যন্ত বৃহস্পতি 8 নম্বর ঘরে থাকায় ব্যবসার পথে হঠাৎ বাঁধা, পার্টনারের সাথে মতের অমিল বা টাকা আটকে যাওয়ার ভয় থাকতে পারে, তাই বড় বিনিয়োগ একটু পরে করুন। আর 4 অক্টোবর থেকে 14ই নভেম্বর শুক্র বকরি থাকায় এই সময় নতুন পার্টনারশিপ বা বড় ডিল করবেন না। 31 অক্টোবরের পর বৃহস্পতি ভাগ্যের ঘরে গেলে ব্যবসার ভাগ্য খুলবে, নতুন অর্ডার আর ব্যবসা এক্সপ্যানশনের সুযোগ আসবে। আর যাদের ব্যবসা অনেক দিন ধরে আটকে আছে, বারবার চেষ্টা করে দাঁড়াচ্ছে না, এটা কিন্তু শুধু গ্রহের দোষ নাও হতে পারে। কেউ স্তম্ভন ক্রিয়ার মাধ্যমে বা বিদ্বেষণের মাধ্যমে আপনার ব্যবসা, আপনার অর্থের জায়গাকে আটকে দিয়েছে। তাই এই বিষয়ে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এইগুলোকে ঠিক করার জন্য এখনই আপনাকে কিন্তু উদ্যোগ নিতে হবে। এবারে আসি আপনার শরীরের কথায়, কারণ শরীর ঠিক না থাকলে কোনো কাজই কিন্তু হয় না। আর বৃহস্পতি 8 নম্বর ঘরে থাকায় পুরনো কোনো অসুখ বা হঠাৎ শরীর খারাপ কিন্তু মাথাচাড়া দিতে পারে। কোনো ব্যাপারে কিন্তু অবহেলা করবেন না। 18ই সেপ্টেম্বর মঙ্গল অষ্টম ঘরে থাকার জন্য চোট আঘাত লাগা, অপারেশন বা রক্ত সংক্রান্ত সমস্যা থেকে সাবধানে থাকতে হবে, বিশেষ করে সেপ্টেম্বর অক্টোবর মাসে। তবে ভালো খবরও আছে। কি খবর? সেটা হচ্ছে বৃহস্পতি যখন সিংহ রাশিতে প্রবেশ করবে
তখন শরীর আর মনে কিন্তু স্বস্তি আসবে। ধনুরাশির আপনাদের যদি লিভার বা কোমরের সমস্যা থাকে বা আপনাদের প্রত্যেককে লিভার এবং কোমরের ব্যাপারে একটু বাড়তি নজর দিতে হবে। অনেক সময় সব ঠিক থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে কোনো কিছুই যেন ভালো লাগছে না, ভালো হচ্ছে না, মানসিক অবসাদে ভুগছেন, ওভার থিঙ্কিংয়ে ভুগছেন, একটা কোথাও না কোথাও ভালো না লাগার একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে। এই রকম যদি সমস্যা থাকে, হতে পারে কেউ না কেউ আপনার পরিচিত বা আত্মীয়র মধ্যে কেউ না কেউ আপনার ওপর কোনো তান্ত্রিক ক্রিয়ার মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করছে। যদি এরকম হয় তাহলে অবশ্যই সেটাকে ঠিক করার জন্য আপনাকে এখনই উদ্যোগ নিতে হবে। এবারে আসছি আপনাদের ক্ষেত্রে মহা উপায়। এই 6 মাসে আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে হলুদ এবং গোল্ডেন রং। বৃহস্পতির বার হলুদ পোশাক পরলে আপনার রাশির যে অধিপতি গ্রহ বৃহস্পতি শক্তিশালী হবে, ভাগ্য এবং সম্মান বাড়বে। আর আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র হচ্ছে প্রতিদিন সকালে স্নান সেরে 108 বার ওম বৃহস্পতি নমঃ। এই মন্ত্রটা আপনার ভাগ্য, জ্ঞান এবং সম্মান তিনটেতেই কিন্তু জোর দেবেন। এবারে আসছি আপনাদের ক্ষেত্রে সহজ মহা উপায়। প্রত্যেক বৃহস্পতিবার মন্দিরে বা কোনো গুরুজনকে হলুদ মিষ্টি, ছোলার ডাল বা হলুদ কাপড় দান করুন আপনার সাধ্যমতো, আর কপালে হলুদ চন্দনের তিলক লাগান। এতে আপনার ভাগ্য এবং বৃহস্পতি দুটোই কিন্তু শক্তিশালী হবে এবং আটকে থাকা ভাগ্য আর কাজের জট কিন্তু খুলবে। আর বাস্তুক্ষেত্রে ছোট্ট কিন্তু শক্তিশালী উপায় হচ্ছে আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে সেটা সবসময় পরিষ্কার রাখুন, ওখানে একটা হলুদ রঙের আলো বা প্রদীপ জ্বালান। ধনুরাশির জন্য এটা কিন্তু আপনার ভাগ্যের রাস্তা খুলে দেবে। এবারে আসি সেই বিশেষ প্রতিকার যেটা শুরুতেই বলে দিয়েছিলাম, আপনাদের কথা দিয়েছিলাম, শ্রী শ্রী ঈশ্বরী মায়ের প্রতিকার, যেটা এই 6 মাসে ধনুরাশির জন্য সবথেকে জরুরি। এই বছর প্রতি বৃহস্পতিবার সকালে স্নান সেরে একটা পরিষ্কার জায়গায় বসে মায়ের সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপের পাশে একটা হলুদ কাপড়ে অল্প ছোলার ডাল আর একটা গোটা হলুদ রাখুন। প্রদীপ জ্বালিয়ে মনে মনে আপনার সব থেকে বড় বাঁধার কথাটা মাকে বলুন, সংকল্প করুন। 7 সপ্তাহ টানা এটা করবেন, একদিনও ছাড়বেন না। যাদের ভাগ্য বারবার আটকে যাচ্ছে, যাদের পরিশ্রমের ফল মিলছে না, তাদের ক্ষেত্রে এই প্রতিকারে আশ্চর্য ফল আপনারা দেখতে পাবেন। তবে মনে রাখবেন একটা কথা, প্রতিকার তখনই পুরো কাজ করে যখন আপনার নিজের জন্মকুণ্ডলীর সাথে মিলিয়ে সেটা করা হয়। তাহলে ধনুরাশির বন্ধুরা, এই 6 মাস শুরুটা পরীক্ষার, কিন্তু 31 অক্টোবরের পর বাকি শেষ সময়টা আপনার জয়ের, ভাগ্য জাগরণের। আর কমেন্টে লিখুন জয় ঈশ্বরী মা, লিখে নিজের উপস্থিতি জানান। আমি নিজে আপনার জন্য সাফল্যের প্রার্থনা করব, আপনার নামে সংকল্প করব। আর এই ভিডিওটা যদি আপনার পছন্দ হয় তাহলে সেই বন্ধুকে পাঠান যিনিও ধনুরাশির, যিনিও এই সময় হয়তো কঠিন একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্বে। চলুন একসাথে সবাই মিলে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।